আমরা সবাই অভাবী, সবারই কোনো না কোনো অভাব রয়েছে। কারোর টাকার, কারোর সুখের, কারোর ভালোবাসার, কারোর বন্ধুর, আবার কারোর মা বাবার। অপূর্ণতা থেকেই যায়, সবাই কখনো সব কিছু পেয়ে যায় না। তাই অবহেলা করার আগে একবার ভাববেন, আপনি যেটা পেয়েছেন সেটা অনেকেই হাজারবার চেয়েও হয়তো পেতে পারেনি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি এক বোনের টাকার দরকার ছিল। একটি আমল করে সে কিভাবে টাকা পেল এবং সে আমার ইমেলে এই গল্পটি শেয়ার করেছে। তার নাম নাদিরা হাওলাদার। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়, আমিন। এই বোন লিখেছেন, আমার কিছু জিনিস কেনার খুবই প্রয়োজন ছিল। 10,000 টাকার আশা করেছিলাম স্বামীর কাছে। যেখানে টাকা পাওয়ার কথা 7-8 দিন পর ছিল, সেখানে আলহামদুলিল্লাহ জোহরের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দুরুদ শরীফ, আয়াতুল কুরসি, সায়াদুল ইস্তেগফার, 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত ইসমে আজম পড়ে দোয়া করেছিলাম। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে যখন আম্মুর রুমে যাই, ছোট ভাই বলে, আপু তোর কি কেউ টাকা দেওয়ার আছে? আমি বলি কেন? বলে 10,000 মনে হয় ভাইয়া দিছে। আমি তো অবাক, আল্লাহ আজকে এখনই দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।